হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বাংলায় বা বেঙ্গলিতে PG MA ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের যে ফোর্থ পেপারটি রয়েছে অর্থাৎ PGBG4, এই পেপারটির যে অ্যাসাইনমেন্ট 2024 সালে অ্যাসাইনমেন্টের যে পরীক্ষা চলছে তার 20টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। এখানে যে প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরছি এগুলি তোমরা খাতায় লিখে মুখস্থ করে তবে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে তোমরা 20তে 20 পাবে। তোমাদের অন্যান্য যেসব পেপারগুলো রয়েছে অর্থাৎ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, তার অ্যাসাইনমেন্টের অ্যান্সার ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তা দেখো, ফোর্থ পেপারে যে প্রশ্নগুলো এসছে, প্রথম প্রশ্ন, শাস্ত্র মতে প্রতিষ্ঠা করা পুষ্করিণীর জলে কিছুতেই অপবিত্র বা কলুষিত হয় না, বক্তা কে? উত্তর হবে ঘোষাল মহাশয়। 2 দাগের প্রশ্ন, শহীদ বেদিটি নির্মাণের প্রকৃত উদ্দেশ্য ছিল? উত্তর হবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থকরণ। 3 দাগের প্রশ্ন দেখো, হালদার গোষ্ঠী ছোট গল্পটি যে পত্রিকায় প্রকাশিত? উত্তর হবে সবুজ পত্র। দেখো 3 দাগের এই প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে, মানে আরেকবারও কিন্তু এই প্রশ্নের মুখোমুখি তোমাদের হতে হবে। 4 দাগের প্রশ্ন দেখো, তা না হলে গল্পটি সৃষ্টি হইতে পারিত না, তা শব্দে কি বোঝানো হয়েছে? উত্তর হবে অসঙ্গতি। 5 দাগের প্রশ্নটি দেখো, আমার আদিমতম মানুষ তনয়াকে লইয়া সে একই করিল, আদিমতম মানুষ তনয়টি কি ছিল? উত্তর হবে বিবাহের প্রীতি উপহারে লিখিত পদ্য। 6 দাগের প্রশ্ন দেখো, এক্সপেরিমেন্ট করে দেখাবো, কোন এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে? উত্তর হবে কুমড়োর খোসাকে কস্টিক পটাশ দিয়ে ফোটানো। 7 দাগের প্রশ্ন, যেসব যেন বিস্তৃত অতীত এ জীবন স্বপ্ন, বিস্তৃত অতীত এক জীবন স্বপ্নটি কি ছিল? উত্তর হবে বাংলাদেশের সংস্কৃতির স্পর্শ লাভ। 8 দাগের প্রশ্ন, অভিজ্ঞতা তার শরীরের প্রতিটি অনুভূতির মধ্যে কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? উত্তর হবে সন্তান প্রসবের পূর্ব মুহূর্তের অনুভূতি। 9 দাগের প্রশ্ন দেখো, সিঁড়ির পাশের দেওয়াল আগাগোড়া অম্বুল চর্চিত, অম্বুল চর্চিত বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে পান খেয়ে পিক। 10 দাগের প্রশ্ন দেখো, রেকর্ডের গানগুলি কোন ধরনের গান ছিল? উত্তর হবে মুক্তিযুদ্ধের গান। 11 দাগের প্রশ্ন দেখো, বনোয়ারির গৃহত্যাগের প্রকৃত কারণ কি ছিল? উত্তর হবে হালদার গোষ্ঠীর সম্পত্তি থেকে বঞ্চিত হওয়া। পরেরটি দেখো 12 দাগের প্রশ্ন, চতুরঙ্গ উপন্যাসের শেষে দামিনী বলেছে সাধ মিটল না, জন্মান্তরে আবার যেন তোমাকেই পাই, জন্মান্তর প্রসঙ্গে তাৎপর্য কি? উত্তর হবে প্রেমের জন্মান্তর বিস্তৃতি। 13 দাগের প্রশ্ন, শোকা গুণে আমি পুড়িতে লাগিলাম, এখানে আমি কে? উত্তর হবে কানু। 14 দাগের প্রশ্ন, তাহার জাজল্যমান চিত্র দেখিলাম, রাসবিহারের সংসারে তাহার বলিতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে বর্বর প্রাচুর্য। 15 দাগের প্রশ্ন, হালদার গোষ্ঠী ছোট গল্পটিকে যে পত্রিকায় প্রকাশিত? উত্তর হবে সবুজপত্র। 16 দাগের প্রশ্ন, অল্পে অল্পে যেন একটি মোহিনী সর্পিনী তাহার মাদক বেষ্টনে আমার সর্বাঙ্গ বাঁধিয়া ফেলিল, আমি গাঢ় নিঃশ্বাস ফেলিয়া অসাড় দেহে সুগভীর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম, বক্তার কোন স্থায়ী ভাবটি এখানে রস পরিণতি পেয়েছে? উত্তর হবে রতি। 17 দাগের প্রশ্ন, জীবনে এত আনন্দ আর কিছুতেই নেই, কোন আনন্দের কথা বলা হয়েছে? উত্তর হবে অরণ্যের রূপ দর্শন। 18 দাগের প্রশ্ন দেখো, যুদ্ধকালে সকলেই চোর সকলেই বঞ্চক, বক্তাকে? উত্তর হবে রাজসিংহ। 19 দাগের প্রশ্ন, শহীদের মা গল্প লেখক লিখেছেন, বিমলা কোনো জবাব দেননি, বিমলাকে সে কথার কোনো জবাব দেননি, এই পৌনপুনিকতা কথা কিভাবে গল্পটির শিল্পরূপে গঠনে সাহায্য করেছে? উত্তর হবে স্বামী হরপ্রসাদের সঙ্গে বাদলা প্রসঙ্গে একটিও কথা না বলার ক্রিয়াবৃত্তির মাধ্যমে বিমলার চারিত্রিক দৃঢ়তা প্রতিষ্ঠা। শেষ প্রশ্ন দেখো 20 দাগের প্রশ্ন, সে বলিল প্রকৃতি সংসর্গ আমাদের একেবারে ছাড়িতে হইবে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হবে সচিন। তো এই ছিল 20টি প্রশ্ন তোমাদের থার্ড পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার।
তোমরা এগুলোকে খাতায় লিখে ভালো করে পড়ে তারপরে তোমরা অ্যাসাইনমেন্টের পরীক্ষা দেবে, তাহলে ভালো মার্কস পাবে। তোমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পেপারে অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নিজেদের বক্তব্য কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।